एक पॉइंट का कीमत तुम क्या জানো? সত্যি তো একটা পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আজকের কানাডিয়ান নিবাসী যারা কানাডিয়ান ফুটবল ভক্তরা রয়েছেন তাদের থেকে ভালো হয়তো কেউ জানেন না। কেন জানেন? কারণ এই কানাডা দল এবার সহ-আয়োজক, কিন্তু এই কানাডার দল তাদের ঘরের মাঠে এবারের বিশ্বকাপের ১ম ম্যাচে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। এখন বসনিয়ার বিরুদ্ধে একটা পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ জানেন? এই একটা পয়েন্ট এই ১ম এলো কানাডার জন্য ফিফা বিশ্বকাপে। এর আগে ১৯৮৬, ২০২২ বিশ্বকাপে কানাডা খেলেছে। কিন্তু ওই দুটো বিশ্বকাপের মোট ৬ টা গ্রুপ স্টেজের ম্যাচে একটাও পয়েন্ট আসেনি জানেন? আর সেই কারণেই আজকের এই বসনিয়া ম্যাচ কিন্তু কানাডার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, আপনারা যারা ম্যাচ দেখেছেন তারা তো ভালো মতোই বুঝবেন এবং যারা দেখতে পারেননি তাদের জন্য বিস্তারিত এই ভিডিও। যদিও হাইলাইটস দেখলেই বুঝতে পারবেন যে কানাডিয়ান অ্যাটাক কতটা আজকে স্ট্রং ছিল বসনিয়ার এগেনস্টে, কিন্তু এক পয়েন্টটাও যে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কানাডিয়ান ফুটবলের জন্য, ফুটবল ফেডারেশনের জন্য, সেটারই তত্ত্বটা প্রথমে বলে দিই। Shane, not a bad effort. The first time that Max Crocombe has been tested, he was tested. বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় বিশ্বকাপ নিয়ে যত খবর হচ্ছে তার মধ্যে আজ দ্বিতীয় দিনের এই ম্যাচের প্রথমেই যে একটা স্ট্যাটিস্টিক্স আমরা যদি বলি বা ইতিহাস বলি, সেখানে ১৯৮৬ বিশ্বকাপে প্রথমে ফ্রান্সের বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হয়েছিল কানাডা এবং হাঙ্গেরির বিরুদ্ধে ২-০ গোলে পরাজয় এবং তারপর ইউএসএসআর এর বিরুদ্ধে ২-০ গোলে পরাজয়। অর্থাৎ ১৯৮৬ বিশ্বকাপে কানাডার দল তারা ৩ ম্যাচে ৫টা গোল হজম করলেও গোল তো করতেই পারেনি, পয়েন্টও পায়নি। এবং তারপর ২০২২ বিশ্বকাপে আবার আমরা দেখেছিলাম কানাডা দলকে এবং সেখানেও প্রথম ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে ১-০ গোলে পরাজয় এবং তারপর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে পরাজয় এবং মরক্কোর বিরুদ্ধে ২-১ গোলে পরাজয়। অর্থাৎ ২০২২ বিশ্বকাপে তারা দুটি গোল করলেও পয়েন্ট পায়নি, কিন্তু আজ তারা নিজেদের ঘরের মাঠে, যেখানে বলা যেতে পারে স্টেডিয়াম দেখলে মনে হচ্ছিল লাল সমুদ্র, সেই লাল সমুদ্রের মাঝে একটা পয়েন্ট নিয়ে কিন্তু মাঠ ছাড়লো আজ কানাডার দল। এবং সেই ঐতিহাসিক দিন কানাডার জন্য, যদিও অনেক ঘটনাবহুল এই ম্যাচ, যেখানে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচ যেটা ড্র হলো এবং দুটি দলই ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো। এবং যদি আমরা কথা বলি দুটি দলের যারা ফুটবলাররা ছিলেন, অনেক অনেক ঘটনা কিন্তু রয়েছে সেখানে। এবং সেখানে যখন কানাডার প্রথম থেকে একের পর এক আক্রমণ ধেয়ে আসছিল বসনিয়ার দিকে, তখন বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা দলের যিনি ফুটবলার, সেই লুকিচ লুকিচ কিন্তু হেড থেকে গোল করে যান ২১ মিনিটে এবং তারপর কানাডার একাধিক আক্রমণ দেখতে পাই এবং সব শেষে পরিবর্ত ফুটবলার লারিন, তিনি কিন্তু ৭৮ মিনিটে সেই কাঙ্ক্ষিত গোলটি করে গোল শোধ করে ১ পয়েন্ট এনে দেয়। এবং এখানে একটি বিষয় হলো যে এই যে একাধিক গোলের সুযোগের কথা আমরা বলছিলাম এবং আক্রমণ ভাগে ফুটবলার বাড়িয়ে দুই প্রান্ত থেকে যেভাবে একের পর এক আক্রমণ করা হচ্ছিল, সেক্ষেত্রে বসনিয়া ডিফেন্সের তারিফ কিন্তু করতেই হবে। এখানে একটা সময় এরকমও ছিল যখন প্রায় গোল হয়ে যায় অবস্থা এবং গোলকিপারকে পরাস্তও করে দেন রিচি। সেই রিচির শট যখন গোলকিপার ক্রস করে যায়, তখন কিন্তু বসনিয়ার সিড কোলাসিন্যাচ, তিনি কিন্তু গোল লাইন সেভ করেন। তবে এই ম্যাচের হয়তো সবথেকে হাইলাইটিং পার্ট এটা ছিল যে এই সিডই কিন্তু যখন থ্রো ইন হয়, আমরা জানি যে এবারের ফিফা বিশ্বকাপে অনেক নতুন নিয়ম হয়েছে, যার মধ্যে একটি নিয়ম আজকে কিন্তু কার্যকর হলো। কি সেই নিয়ম? আমরা আগেই বলেছিলাম যে এবারের টাইম ওয়েস্ট করা কিন্তু কোনো সুযোগ সুবিধা কোনো দল পাবে না এবং সেই কারণে বসনিয়া ১ গোলে এগিয়ে রয়েছে এমন অবস্থায় যখন থ্রো ইন হয়, তখন বেশিক্ষণ বল হোল্ড করা, থ্রোটা না করার কারণে সেই থ্রো ইনটা কিন্তু চলে যায় কানাডার কাছে। অর্থাৎ ৫ সেকেন্ডের বেশি বল কিন্তু হোল্ড করা যাবে না থ্রো ইনের সময় এবং রেফারি তৎক্ষণাৎ সেই টাইম কাউন্ট করে কিন্তু কানাডাকে এই থ্রো ইনটা উপহার দেয়। এবং এটা ছিল আজকের ম্যাচের আমি বলবো সবথেকে হাইলাইটিং পার্ট, কারণ একটা নতুন নিয়মের কার্যকর হওয়া, যে জিনিসটা আমরা অনেকদিন ধরে আলোচনা করছিলাম, যে নতুন নতুন নিয়ম, সময় নষ্টের জায়গা নেই। ভিএআর এবার যথেষ্ট কড়া এবং যেখানেই সময় নষ্ট হবে, সেটা গোলকিপার টাইম ওয়েস্ট করুক কিংবা থ্রো ইন কর্নারে টাইম ওয়েস্ট হলেই কিন্তু প্রতিপক্ষের জন্য অ্যাডভান্টেজ হয়ে যাবে। সেই অ্যাডভান্টেজের
একটা নিদর্শন আমরা দেখলাম। যদিও কানাডার দল আজ কিন্তু কমপক্ষে ৩ গোলে জিততে পারত। আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স বলি, টোটাল ১৩টা শট আজকে কিন্তু মেরেছে কানাডা দল, যেখানে ৮টা শট মেরেছিল বসনিয়া দল। এই ১৩টা শটের মধ্যে কিন্তু আবার মাত্র ৩টে শট অন টার্গেট ছিল কানাডার, যেখানে ৮টা শটের মধ্যে ৪টে শট অন টার্গেট ছিল বসনিয়ার। অর্থাৎ বুঝতেই পারছেন যে কানাডা দল আক্রমণ প্রচুর করেছে, শট অনেক মেরেছে, কিন্তু ওই টেকাটির মধ্যে বল রাখতে খুব একটা সক্ষম হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে বসনিয়া একটু হলেও এগিয়ে ছিল এবং বল পজিশন কিন্তু ৬০% ছিল কানাডা দলের জন্য, এবং ৩৯০টি পাস খেলেছে কানাডা, যেখানে ২৩০টি পাস খেলেছিল বসনিয়া। পাস অ্যাকুরেসিতেও কিন্তু এগিয়ে কানাডা, তারা ৭৮% পাস অ্যাকুরেসি রেখেছিল, এবং তার সঙ্গে ফাউলের যদি কথা বলি, অনেক অনেক ফাউল হয়েছে, যেখানে কানাডা দলের তরফ থেকে ১০টি ফাউল এবং বসনিয়া দলের তরফ থেকে ২০টি ফাউল করা হয়, এবং ইয়েলো কার্ডও দেখা যায় আজকে অনেকগুলি। আমরা দেখেছি এবারে বিশ্বকাপে প্রথম ম্যাচে, উদ্বোধনী ম্যাচেই কিন্তু ৩টি লাল কার্ড হয়েছিল, যদিও আজকে লাল কার্ড হয়নি, হলুদ কার্ড হয়েছে অনেকগুলি, যেখানে বসনিয়া দলের ৩টি হলুদ কার্ড এবং কানাডা দলের ২টি হলুদ কার্ড হয়। এবং সব মিলিয়ে কিন্তু আমরা যদি বলি, কানাডা দলের কিন্তু আক্রমণ শক্তি অনেকটাই কিন্তু এগিয়ে ছিল বসনিয়ার থেকে। একদিকে যেমন শট অনেক বেশি ছিল, সেরকম ভাবেই কর্নারও কিন্তু বেশি ছিল এই কানাডা দলের। এবং সব মিলিয়ে যদি আমরা কথা বলি, আজকের এই ম্যাচ নিয়ে যদি কথা বলতেই হয়, সেখানে এই থ্রো ইনের পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, এবং সেটা নিয়ে একটা সময় যখন এই ঘটনাটি ঘটে, সবাই একটু হলেও কিন্তু থমকে গিয়েছিলেন যে এটা কি হলো। যারা প্রথমবার এই নিয়মটি দেখলেন, কেন এই ঘটনাটি ঘটেছিল, কেন থ্রো ইনটা দিয়ে দেওয়া হয়েছিল কানাডাকে, তারা কিন্তু আয়োজক দেশ বলে তাদের ওই আমাদের পাড়া টুর্নামেন্টের মতো অ্যাডভান্টেজ দেওয়া হয়নি কমিটি টিমকে। এটা একদম নিয়ম অনুযায়ী কিন্তু এই রুলটি অ্যাপ্লিকেবল হয়েছিল। এবং আমরা যদি কথা বলি বসনিয়ার কথা, বসনিয়া কিন্তু রয়েছেন এডিন জেকো। জেকো তিনি চোট সারিয়ে দীর্ঘদিন পর ফিরেছেন। তিনি এই ম্যাচের আগে, বিশ্বকাপ শুরুর আগে বারংবার তাদের বসনিয়ার যারা সমর্থকরা রয়েছেন, যারা নাগরিকরা রয়েছেন, তাদেরকে বারবার উদ্বুদ্ধ করছিলেন যে আমরা এবার নিজেদের সেরাটা দেব, সর্বস্বটা দেব, এবং সেটা কিন্তু দেখা যায়, যেখানে কানাডার এত আক্রমণ সেটাকে কিন্তু আটকানো এত সহজ ছিল না। এবং বসনিয়ার গোলকিপার থেকে শুরু করে ডিফেন্ডার, ডিফেন্সিভ মিডফিল্ড প্রত্যেকেই কিন্তু সাহায্য করেছেন আজকের কানাডার এই লাল ঝড়কে আটকানোর জন্য। এবং অন্যদিকে কানাডা দলের জন্য অবশ্যই একটা ঐতিহাসিক দিন, কারণ প্রথমবার তারা বিশ্বকাপে একটা পয়েন্ট অর্জন করেছে, কিন্তু অন্যদিকে যদি বলা যায়, ২টো পয়েন্ট কিন্তু তারা ঘরের মাঠে ফেলেই আজ মাঠ ছাড়লো। তো সব মিলিয়ে কানাডা ভার্সেস বসনিয়া ম্যাচের যাবতীয় যা আপডেট, কেমন খেলা হয়েছে, অবশ্যই হাইলাইটস আপনারা ব্রডকাস্টিং চ্যানেলের তরফে দেখতেই পারবেন। এবং আমরা আলাদা ভিডিও করতে পারতাম, কিন্তু এই ভিডিও শেষেই আমরা একটা জিনিস অ্যাড করে দিই, যেটা গতকাল আমাদের আপনারা হয়তো খেয়াল করেছেন, আজকে আবার আমরা বলছি। সেটা হচ্ছে যে রেফারিদের যে হেড গিয়ার, সেটা হয়তো আপনারা দেখেছেন যে আমরা বরাবর দেখেছি যে এইসব বড় ম্যাচ, ফিফার ম্যাচে একটা কানে ইয়ারপিস থাকে, ইয়ারফোন টাইপের থাকে, যেটা একটা মাইক্রোফোন সমেত থাকে। এটা থাকে তার কারণ লাইন্সম্যান থেকে শুরু করে ফোর্থ রেফারি থেকে শুরু করে ভিএআর টিমের সঙ্গে যাতে দ্রুত কমিউনিকেট করা যায়, সেই জন্য এই বিষয়টা রয়েছে। এই জিনিসটা, এই যন্ত্রটা ব্যবহার করা হয়, যেখানে রেফারি যে কথাগুলি বলেন সেটা ভিএআর কিংবা অন্যান্য লাইন্সম্যান, রেফারিরা শুনতে পান, এবং তারা কি বলছেন সেটাও শুনতে পান মেন রেফারি। তবে আরো একটা, এই চোখের পাশে দেখবেন একটা একটা জিনিস রয়েছে, সেটা কিন্তু আর কিছুই নয়, একটা ক্যামেরা। এই ক্যামেরার কিন্তু ২টি কাজ। একটি কাজ, রেফারি যেহেতু একদম খেলার যেখানে মেন অংশ, অর্থাৎ যেখানে বল প্লেইং হচ্ছে, ম্যাক্সিমাম টাইম রেফারি সেই সামনে থাকে না? সেই সামনে থেকে দেখার সুবিধাটা হচ্ছে যে কি ঘটনাটা ঘটছে সেটা ভিএআর টিম খুব ভালোভাবে লক্ষ্য করতে পারেন। এবং তার সঙ্গে আরো একটা সুবিধা হয়েছে, যারা ব্রডকাস্টিং এ রয়েছেন, সেটা বিভিন্ন দেশে বিভিন্ন চ্যানেল করছেন, সেই ব্রডকাস্টাররা যেটা করতে পারছেন যে ওই রেফারির যে ক্যামেরাটা ফিট করা রয়েছে, সেই ক্যামেরার ভিজুয়ালটা কিন্তু ইউজ করতে পারছেন। অর্থাৎ দেখবেন মাঝে মাঝেই যখন খেলা হচ্ছে, তখন হাইলাইটস কিংবা ইন লাইভ দেখানো হচ্ছিল যে কিভাবে বক্সের সামনে থেকে স্ট্রাইকার শট মারছেন বা ডিফেন্ডার সেভ করছেন, বাঁচিয়ে দিচ্ছেন তার দলকে। এবং সব মিলিয়ে কিন্তু এটা ছিল আজকের গোটা ম্যাচের চিত্র। বসনিয়া এবং কানাডা ২ দলই ১ পয়েন্ট করে পেল। আগামী দিনে আরো অনেক অনেক ভালো ভালো ম্যাচ রয়েছে, এবং সেই ম্যাচের আপডেটস আপনারা মিস যাতে না করেন, তার জন্য আমাদের এই ভিডিও। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ আমরা কভার করব, যেখানে প্রতিটি রাত, প্রতিটি ভোর, প্রতিটি মাঝরাতের
খেলার যাবতীয় যা আপডেট, স্পেশাল স্টোরি হোক কিংবা অজানা কোনো তথ্য, নতুন কোনো রুল কিংবা ম্যাচে কি হলো, কিভাবে খেলাটা হয়েছে বা কেউ কোনো ইতিহাস করলো কিনা, সব কিন্তু আমরা আপডেট দেব। তার জন্য এক্সট্রা টাইম বাংলাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।